ঘরে যাবেন তার আগেই ভিতর থেকে তিনি হাসির শব্দ শুনতে পেলেন। নবীজি সালাম দিয়ে ঘরে প্রবেশ করলেন আর বললেন, ফাতেমা, তুমি এটা ভেবো না যে তোমার বাবা একজন নবী। কবরে, হাসরে, পুলসেরাতে, কিয়ামতে যে কার বাবাকে এটা প্রশ্ন করা হবে না। একেবারে যে প্রসঙ্গটা নিয়ে আসবো, ঘটনাটা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা নিয়ে আসবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়শই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যেতেন এবং তিনি সফর থেকে যখন ফিরে আসতেন সরাসরি নিজের বাড়িতে না গিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে উঠতেন। তো উনার বাড়িতে বেশ অনেক, যেহেতু অনেকবার যাতায়াত করেছেন, অনেক ঘটনা আছে। তার মধ্যে একটি ঘটনা হলো, একবার তিনি গেলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি ভিতরে কেন প্রবেশ করছেন না? তখন তিনি বলেছেন যে তোমার জানালায় যে পর্দা আছে সেই পর্দায় পাখির ছবি আছে, এই পর্দা না সরালে আমি এখানে প্রবেশ করতে পারি না। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি UHT মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। তখন সেই পর্দা সরানো হলো, নবীজি গৃহে প্রবেশ করলেন। তো এখানে আমরা দেখি আমাদের যেই পরিবেশ প্রতিবেশকে ইসলামী ভাবধারা, ইসলামী মূল্যবোধে সাজাতে হবে, যে অপসংস্কৃতি, বিজাতীয় সংস্কৃতি যেন আমাদের এই ঘর দৌড় বলি আমাদের পরিবেশের মধ্যে প্রবেশ করতে না পারে। আরেকবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আঙ্গিনায়, ঘরে যাবেন তার আগেই ভিতর থেকে তিনি হাসির শব্দ শুনতে পেলেন। নবীজি সালাম দিয়ে ঘরে প্রবেশ করলেন আর বললেন, ফাতেমা, তুমি এটা ভেবো না যে তোমার বাবা একজন নবী। কবরে, হাসরে, পুলসেরাতে, কিয়ামতে যে কার বাবাকে এটা প্রশ্ন করা হবে না, প্রত্যেকের নিজের আমল দিয়ে তাকে বিচার করা হবে। জি জি, কিতাবে এসেছে ওই দিনের পর থেকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো আর হাসেননি। তো আমরা এখান থেকে দেখি একজন পিতা আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভার। তার কন্যার বাড়িতে কিন্তু যাচ্ছেন, নিজের বাড়িতে না গিয়ে সফর থেকে ফেরার সময় কন্যার বাড়িতে যাচ্ছেন। এখানে যেমন পিতা কন্যার ভালোবাসা আমরা দেখি, আবার যে কেয়ারনেস, একজন বাবা হিসাবে কন্যার খোঁজ খবর নেয়া, এটা দায়িত্ব। আমাদের অনেক বাবারা আছেন যে কন্যার বাড়িতে যান না, এটা কিন্তু একটি সুন্নাত আমল। আমরা এটা ইবাদত, কিন্তু যে খোঁজ খবর নেওয়া, তার ভালো মন্দ জানা এবং তাকে উপদেশ দেয়া, তাকে ইসলামী পরিবেশে কালচারালি তাকে সংশোধন করা, ইবাদতে উদ্বুদ্ধ করা ইত্যাদি আমাদের পিতাদের কিন্তু দায়িত্ব।